নমস্কার বন্ধুরা, প্রত্যাশা আপনাদের স্বাগত। যারা ডিমের জন্য হাঁস পালন করবেন এবং ডাক ফার্মিং যারা নতুন করে করতে চাইছেন, সেই সমস্ত খামার ভাইরা দীর্ঘদিন ধরেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে এই খাকি ক্যাম্বেল চাষ পদ্ধতি এবং তাদের লালন পালন সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও দিতে। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। দেখুন, আমরা কিন্তু প্রথম থেকে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্রথম অবস্থায় যারা খাকি ক্যাম্বেল নিয়ে আসবেন, এই অবস্থায় যা একদিন বা দুদিনের বাচ্চা নিয়ে আসার পর তাকে কিন্তু আপনারা এই ধরনের ব্যবস্থা রাখবেন। তলায় পেপার বিছিয়ে খেতে দেবেন, একে আমরা পেপার ফিডিং বলি। এবং জলের পাত্র কিন্তু মাঝে মাঝে দিতে হবে, জল কন্টিনিউয়াস রাখা যাবে না, তাহলে কিন্তু সেই জায়গাটাকে তারা জলে ভিজিয়ে দেবে এবং নিজেরাও ভিজে যাবে, ফলে অসুবিধা হবে। এবং এই সময় এদের তাপের প্রয়োজন হয়, যার জন্য আমরা কিন্তু এখানে হিটের ব্যবস্থা করেছি। দেখুন বাল্বের সাহায্যে কীভাবে হিট দিয়েছি, এবং মেঝে থেকে এর ডিস্টেন্সটা কিন্তু 1 ফুটের মতো। তো আপনারা কিন্তু ব্রুডিংটা এই সময়টা করবেন এবং খুব ভালোভাবে ব্রুডিং করবেন। এবং যে সময়টা টেম্পারেচার খুব কম থাকে সেই সময় কিন্তু বেশি করে যত্ন নিতে হবে। নর্মাল টেম্পারেচারের ক্ষেত্রে আপনাদের কিন্তু সেই উত্তাপ বুঝে কিন্তু আপনাদের সেই অবস্থায় ব্রুডিং করতে হবে। তো এইটা হলো ছোটোবেলাকার বিষয়। ছোটোবেলায় আপনারা এইভাবে যদি ব্রুডিং করেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চা অবশ্যই খুব ভালো থাকবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবং বড় হলে দেখুন খাকি ক্যাম্বেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদিও খাকি ক্যাম্বেলের সাথে আরও কয়েকটি অন্য হাঁস রয়েছে, কিন্তু তবু আমরা দেখিয়ে দিচ্ছি যে খাকি ক্যাম্বেলকে কিন্তু এইভাবে কিন্তু আপনাকে ছেড়ে পালন করতে হবে, অর্থাৎ সারাদিন ঘরের মধ্যে রাখা যাবে না। দেখুন যেভাবে আমরা দেখাচ্ছি যে আপনাকে কিন্তু তাকে জল দিতে হবে, অর্থাৎ তাকে চড়ার জায়গা দিতে হবে। এইভাবে যদি একটি ঘেরা বাউন্ডারি করে পুকুরের চারিদিকে যদি আপনারা এইভাবে মশারির জাল প্রয়োগ করেন, তাহলে কিন্তু হাঁসটা বাইরে যেতে পারবে না, বা বাইরের কোনো বন্য পশুর আক্রমণ থেকেও কিন্তু সেটা রক্ষা পাবে। ফলে আপনারা কিন্তু হাঁস যখনই পালন করবেন, আপনারা কেউ মনে করবেন না যে এটা কিন্তু রুমের মধ্যেই শুধু করা যাবে। এটা একদম ভুল তথ্য। এই হাঁস পালন করতে গেলে অবশ্যই তাকে জল দিতে হবে এবং তাকে খোলা জায়গায় ছাড়তে হবে। রাত্রিবেলাটুকু স্টে করার জন্য সেক্ষেত্রে আপনারা কিন্তু রুমের ব্যবস্থা করবেন। তো যেভাবে আমরা দেখাচ্ছি দেখুন, এইভাবে কিন্তু আপনারা করতে হবে। তো ভালোভাবে যদি আপনারা করতে পারেন, দেখুন হাঁসগুলি রাত্রিবেলা কিন্তু রুমে আমরা রেখেছিলাম, ফলে সকালবেলা যখন হাঁসকে ছাড়া হয়েছে তখন কিন্তু দেখুন ঘরের মধ্যে কিন্তু ডিমগুলি রয়েছে। এবং এক্ষেত্রে হাঁস যেহেতু জল থেকে রুমের মধ্যে সরাসরি চলে আসে, ফলে তার শরীরে কিন্তু অনেকখানি জল থেকে যায়, এবং সেই জল সারা রাত ঘরের মধ্যে থাকলে সেক্ষেত্রে তাদের একটু অসুবিধা হয় এবং মাটিগুলোও কিন্তু ভিজে যায়। যার কারণে আমরা কিন্তু তলায় একটা এই ধরনের ত্রিপল বিছিয়ে রেখেছি, যাতে মাটিটা ভিজে না যায় এবং ভিজে গিয়ে যাতে সেই জায়গাটা কাদা না হয়, যার জন্য একটু পরিষ্কার রাখার জন্য কিন্তু আমরা এই ধরনের একটা ত্রিপল